ছোট্ট গ্রাম, সেই গ্রামে এক বিধবা মা আর মেয়ে থাকে। বাবাহারা মেয়ে আর মার অভাবে দিন কাটে। ছোট্ট মেয়ে মায়া হাতে ভাতে পাটিল নিয়ে হেঁটে হেঁটে মার দিকে এগিয়ে আসে। মা হাঁড়ি একেবারে খালি। আজকে ভাত হবে তো? আমি খুব ক্ষুধার্ত। এক মুঠো চাল আছে, আমি রান্না করব। তুই খেয়ে নে, আমি না পানি খেয়ে থাকব। না মা, তুমি না খেলে আমি খাব না। তোমার মুখ শুকিয়ে যাচ্ছে। তোমাকে রেখে আমি কি করে খাব? তুমি না খেলে আমিও খাব না। তুই আমার বুকের ধন। অভাবে আমাদের শরীর ক্ষুধার্ত থাকবে, কিন্তু মন ভাঙবে না। মা সেই হাড়ির পাতিল চুলায় বসিয়ে কান্না করতে থাকে। তখন পিছন থেকে তার মেয়ে মায়া আসে। কি হলো মা, তুমি কান্না করছ কেন? তোমাকে কান্না করতে দেখলে আমার মন যে এপারে কেঁদে ওঠে। তুমি এভাবে কান্না করছ কেন? বলো আমাকে, কি হয়েছে? আরে না, কোথায় কান্না করছি? কান্না করছি না তো। বললাম তো, চুলার ধোয়ার আগুনে চোখ দিয়ে পানি পড়ছে। বাদ দে তো এসব কথা, তোর জন্য ভাত রান্না করেছি, খেয়ে নে। মা ও মেয়ে মিলে তাদের পুরনো জমি দেখতে বের হয়। গ্রাম দিয়ে যাওয়ার সময় গ্রামের মুরব্বীরা সেখানে বসে আড্ডা দেয়। মা ও মেয়েতে তাদের সামনে দিয়ে হেঁটে যায়। তাদের দেখতে পেয়ে গ্রামের মানুষ তাদের দেখে হাসাহাসি করে। মা ও মেয়ে কোন কিছু না বলে চুপচাপ হেঁটে চলে যায়। ওই দেখো, বিধবা আর তার মেয়েটা আসছে। কি দুঃখী চেহারা। তাদের কষ্টে দিন কাটে, তারা আর কোনো কাজও করতে পারে না। তাদের কোনো জমিও নেই। এক বেলা ভাত জুটলে পরে বেলা ভাত জোটে না। এভাবে তাদের পস্তে দিন পার করতে হয়। তার স্বামী মারা যাওয়ার পর থেকেই তাদের সংসারে অভাব অন্টন লেগে গেছে। কি অল্প বয়সে তার স্বামীটা হারিয়েছে। কান্দে ছোট্ট একটি মেয়ে। তারা কারো বাসায় কাজ করেও খেতে পারে, কিন্তু আত্মসম্মান অনেক, তাই কারো বাসায় কাজ করে না। জানি না কিভাবে তাদের এই সংসার চলে। স্বামীর এত টাকা আর জমিও নেই যে সেগুলি বিক্রি করে চলবে বা ধান ফলাবে। কেন, একটা জমি আছে তো বেকার। খরা ধরে গেছে, একটা জমি রেখে গেছে, কিন্তু সেই জমিতে চাষাবাদ করা খুব কঠিন। চাষাবাদ করা যাবে না। ওই সেই পুরনো জমির কথা বলছো তাদের? সেই জমিতে তো দীর্ঘ কয়েক বছর যাবত কোনো প্রচলিত ধরে না। আর এদের গ্রামে খুব বৃষ্টিপাত কম, চাষাবাদ কি করে হবে? ওই সেই পুরনো জমির কথা বলছো তাদের? সেই জমিতে তো দীর্ঘ কয়েক বছর যাবত কোনো প্রচলিত ধরে না। আর এদের গ্রামে খুব বৃষ্টিপাত কম, চাষাবাদ কি করে হবে? মা, তারা আমাদের দেখে এভাবে বলছিল কেন? আর এভাবে হাসছিল বা কেন? কিছু মানুষ আছে যারা মানুষের কষ্ট দেখলে হাসে, মজা করে। এই সব মানুষদের থেকে দূরে থাকবি। কখনো তাদের সাথে কথা বলবি না। তারা নিজের স্বার্থ ছাড়া কারো স্বার্থ বুঝে না। তারা হয়তো খারাপ মানুষ, তাই না মা? কিছু মানুষ অন্য মানুষের কষ্ট দেখলে হাসে। কখনো এরকম মানুষ খবি না। আচ্ছা মা, তারা যে আমাদের দেখে এরকম কথা বলল, তারা কি আমাদের ছোট করে কথা বলল? তাদের কথায় কোন কষ্ট পাবি না। তারা মানুষকে কষ্ট দেওয়ার জন্য এভাবে কথা বলে। তা মানুষের কষ্ট দেখলে হাসে, মানুষের কষ্ট দেখলে আরও কষ্ট দেওয়ার কথা বলে। কয়েকদিন পর তাদের বাড়িতে এক কৃষক আর এক অজানা বৃদ্ধ লোক আসে। অজানা বৃদ্ধ লোকটিকে আগে কখনো এই গ্রামে কেউ দেখেনি। বাড়িতে কেউ আছে? কে এইভাবে ভরপুরে ডাকছে? কি গো মা বেটি, এ ভর দুপুরে ঘরে কিনে তোমরা কোথায় যাও? মুখে কষ্টের ছাপ কেন? মনে হয় সারাদিন কিছু খাওয়া হয়নি। বাবা, সংসারে আমি আর আমার মেয়ে ছাড়া আর কেউ নেই। অভাবে সংসারে তার বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের এই দুর্দশা। কোনো কাজ নেই, জমে আছে একটা, তাও আবার খরা। সারা বছরে একবারও বৃষ্টি হয় না। না খেয়ে দিন কাটাতে হয়। আমি না হয় কোনোরকম দিন পার করি, আমার মেয়েটা তো ছোট, না খেয়ে দিন পার করতে পারে না। বুঝতে পেরেছি তোমাদের সমস্যা। কোথায় কোনো কাজ নেই। তোমাদের ছোট একটা জমি তো আছে, সেই জমিতে চাষ করা শুরু করতে পারো না? কিভাবে চাষ করব বাবা? জমি তো খরা, সারা বছরেও একবারও বৃষ্টি হয় না। আর ফসল ধান চাষ করার জন্য আমার ধান কিনা যে একটা টাকাও নেই। তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু এই কথা কাউকে বলবে না। আবা, আপনি কিভাবে সাহায্য করবেন? আর আপনি কে? আমি তো আপনাকে আগে কখনো এই গ্রামে দেখিনি। আপনি কি নতুন এসেছেন, নাকি অন্য গ্রাম থেকে এসেছেন? আর আমার খুঁজে বা আপনাকে কে দিয়েছে?
হয়তো অনেক ভালো কাজের ফল তোমাকে আমার সন্ধানে এনে দিয়েছে। এ তো কথা উত্তর তো দিতে পারবো না। আমি এই গ্রামে থাকি না, অনেক দূর থেকে এসেছি, আর তুমি আমাকে আগে কখনো দেখনি, তাই চিনবে না। ঘরে এসে বসেন বাবা, এ তো দূর থেকে যখন এসেছেন এক গ্লাস জল তো দিতে পারবো। না, আমাদের আর বসার সময় নেই। তোমার সাথে দেখা হয়েছে, আর কিছু দেওয়ার আছে, তা দিয়ে আমি চলে যাব। বাবা, আপনি কি দিতে এসেছেন আর আপনি এত কষ্ট করে এত দূর আমাদের এখানে দেখা করতে এসেছেন? বলেন কি আমাদের সন্ধানে এখানে নিয়ে এসেছে? কে তুমি দাদু? তুমি কি আমাদের আগে চিনতে দাদু? আমাদের এখানে সাহায্য করতে এসেছে। হে, তোমাদের এখানে সাহায্য করার জন্য তোমাদের জন্য কিছু নিয়ে এসেছি। আশা করি এই জিনিসটা তোমাদের খুব কাজে লাগবে। তোমাদের জন্য এক বস্তা চাল ধানের চারা এনেছি। তুমি না বললে তোমাদের একটা খরা জমি আছে, দেখো জমিতে ধান চারাগুলো লাগিয়ে হয়তো বৃষ্টি আসলে এ ধানের থেকে ফসল করতে পারি। এই ফসল দিয়ে তোমাদের অভাবে সংসারে অভাব দূর হতে পারে। মায়ার মা বৃদ্ধ লোকের সামনে এসে অচেনা বৃদ্ধ লোক থেকে ধানের চারা নেয়। সেই ধানের চারা দিয়ে বৃদ্ধ লোক আর কৃষক তাদের বাড়ি থেকে হেঁটে হেঁটে চলে যায়। রাতে খুব বৃষ্টি হতে থাকে। বাইরে বিজলি আর বৃষ্টিতে চারিদিক আলো ভরে যেতে থাকে। মায়া আর তার মা হারিকেল হাতে নিয়ে ভয়ে বসে থাকে। হারিকেনের তেল শেষ, মায়ার মা সেটা লাড়া দিতে থাকে যাতে আর কিছু তেল থাকলে কতক্ষে জ্বালানো যায়। এইভাবে ভয়ে সারা রাত সজাগ থেকে তাদের রাত পার হয়। সকালে চারিদিক সূর্যের আলোয় ভরে ওঠে। মায়া ও তার মা হেঁটে হেঁটে তাদের পুরনো সেই খরা জমিতে যায়। সাথে করে সেই বৃদ্ধ লোকের দেওয়া ধানের ছাড়াও সাথে করে নিয়ে যায়। সে বসে ধান থেকে খুলে ধান নিয়ে সেই জমিতে ছিটাতে থাকে। পিছন থেকে গ্রামের দুজন লোক আসে। কি গো মায়ের মা, এই খরা জমিতে তুমি ধান লাগাচ্ছি, ভাবছি সারা বছরে তো একবারও সহজে বৃষ্টি হয় না। তুমি কি এই ধান লাগিয়ে বৃষ্টি করাবে? সেই বৃষ্টিতে তোমার ফসল উঠবে। তুমি পারো মায়ের মা। স্বামী হারানো দুঃখে তুমি কি পাগল হতে বসেছ? বলছি এই ধান থেকে ফসল উঠবে, এই আশা তুমি ছেড়ে দাও। কারণ এই জমিতে কয়েক বছর যাবতে ফসল হয় না। যা ফসল লাগায় তা সব বিফলে যায়। এই ফসল চাষ না করে এই ধান তুমি বিক্রি করে সংসার চালাও, কয়েকদিন ভালোভাবে সংসার চলতে পারবে, আর না খেয়ে দুদিন কাটাতে হবে না। বলছি যে গ্রামের কোনো খেতে কাজ কর, তাহলে দুবেলা থেকে না খেয়ে থাকার চাইও এক বেলা তো খাবার জুটবে। আর কত বা কষ্ট করবে? রামু মারা যাওয়ার পর থেকে তোমাদের সংসারে এত কষ্ট। তোমাদের আর কেউ নেই, তুমি আর তোমার মা। এই ফসল তুমি আর লাগিও না। তুমি এ বছর লাগিয়ে কোন ফল পাবে না। তার চেয়ে বড় তুমি এগুলি বিক্রি করে যা টাকা পাবে তা দিয়ে চাল কিনে দুদিন খেতে তো পারবে। আরেকটা পুরনো বাড়ি আছে, মেয়ে ছাড়া আর তোমাদের কেউ নেই। তুমি দেখি কারো কথাই শুনছ না, তাহলে লাগাও ফসল, দেখি কেমন ফসল হয় তোমার খরা আর মরা জমিতে। লাগানোর পর বৃষ্টিতে প্রয়োজন, বৃষ্টি যদি না হয় তখন পর ফসল কিভাবে হবে? এই কথা বলে তারা চলে যায়। তাদের কথায় পাত্তা না দিয়ে সে তারা নিজের ফসল লাগাতে থাকে। ফসল লাগানো কাজ শেষ হলে মেয়ে জিজ্ঞেস করে, আচ্ছা মা, তারা যে বলে গেল এটা কি সত্যি যে এই জমিতে কয়েক বছর ফসল হয়নি? আর আমরা যে ধান লাগাচ্ছি এগুলি কি হবে নাকি? তাদের কথায় সত্যি হবে। যদি বৃষ্টি না হয় তাহলে যে ধান লাগানো সব বৃথা যাবে। জানি না কি হয়, ফসল হবে নাকি ফসল সব নষ্ট হয়ে যাবে। যদি বৃষ্টি হয় তাহলে ফসল হবার সম্ভাবনা আছে। আচ্ছা মা, বৃদ্ধ দাদুটা দেওয়া ফসল কি সত্যিই ফলবে তো? যদি আজকে বৃষ্টি হয় তাহলে আমাদের জমিতে তো আর খরা থাকবে না, জমিতে তো ফসল হতে পারে। বলতে পারি না, চলে এখন বাড়ি ফিরে যাই। মা ও মেয়ে রাতে ঘরে বসে আছে। কি হয়েছে মায়া, এ তো চুপচাপ কেন? সারাদিন তো খুব হাসি খুশি ছিলি, আজ তোমার এ তো মন খারাপ কেন? কি হয়েছে আমাকে বলো। কিছু না মা, এভাবেই কিছু ভালো লাগছে না। আমি তোর মা, আমার কাছ থেকে কিছু লুকিয়ে রাখতে পারবি না। বল আমাকে তোর কি হয়েছে। আজ জ্যামি যে দুজন লোক কত কথা বলো, আর তারা দুজন আমাকে নিয়ে হাসাহাসি করছিল। তারা বলছিল আমি নাকি গরিব ঘরের মেয়ে,
আমার কোনো স্বপ্ন থাকা উচিত না। আমার পরিশ্রম নাকি আমাকে মাটিতে মিশিয়ে দেবে। গ্রামের মানুষ অকারণে মানুষকে কটু কথা বলে, কিন্তু তাতে তো জীবন থেমে থাকে না। মা, এত খ্যাতে আমি যদি শুধু মানুষের উপহাস পাই, তবে কেন করি সব? সবাই ভাবে আমি শুধু কিছু করতে পারব না, আমাদের জমিতে ফসল হবে না, গরিব ঘরের মেয়ে, আমার কোনো মর্যাদা নেই। আমার বুকের টুকরো, তোর স্বপ্ন একদিন সত্যি হবে। মনে আছে তুই ছোট থাকতে বলেছিলি আমি একদিন আমাদের ঘরে আলো আনব? বিশ্বাস কর, সেই আলো একদিন জ্বলবে। টনি, সত্যি বিশ্বাস অর্মা? আমি তোকে না বিশ্বাস করলে কাকে করব? তুই তো আমার আশা, আমার শক্তি। তুই না থাকলে আমি অনেক আগেই হার মেনে বসে থাকতাম। সেদিন রাতে বৃষ্টি হয়। কয়েকদিন পর মা ও মেয়ে মিলে জমিতে যায়, গিয়ে দেখে সেখানে ছোট ছোট ফসলের চারা বেরিয়েছে। মা, মা দেখো, আমাদের জমিটা সবুজ হয়ে গেছে। ছোট ছোট চারাগুলো কেমন সুন্দর দাঁড়িয়ে আছে। হে রে মায়া, আমার বুকটা ভরে গেলে। মনে হচ্ছে এই ছোট ছোট চারাগুলো আমাদের নতুন আশা। মা, দেখো তো পাতাগুলো কেমন নরম। মনে হচ্ছে যেন আমার নিজের ভাই বোনেরা দাঁড়িয়ে আছে। আরে পাগলি, এরা আমাদের সন্তানদের মতোই তো। যত্ন নিলে বড় হবে, ফসল হবে, ঘরে সুখ আসবে। মা, যদি সব গাছ বড় হয়, যদি একদিন এই মাঠ সোনালি ধানে ভরে যায়, কেমন লাগবে বলো তো? মনে হবে এত দিনের আভাবের দিন শেষ হতে চলেছে। মা, আমি প্রতিদিন এই মাঠে আসব, এদের সঙ্গে কথা বলবো, জল দেব, আগাছা তুলব। আমি চাই এই জমি আমাদের স্বপ্নের আলো হয়ে উঠুক। মনে রাখিস মায়া, এই জমি শুধু ধান দেবে না, আমাদের ইজ্জতও ফিরিয়ে দেবে। যারা আজকে তোকে নিয়ে হাসাহাসি করে, তারা একদিন দেখবে গরিবের মেয়েও নিজের হাতে ভাগ্যে গড়তে পারে। মা, আমি ওদের দেখিয়ে দেব, আমি শুধু ধান ফোলাব না, আমি প্রমাণ করব অভাব কখনো নিচে হারাতে পারবে না। এই হল আমার মেয়ে। চল, আজ থেকে প্রতিদিন সকালে আমরা দুজন মিলে মাঠে আসব, একসাথে কাজ করব, একসাথে স্বপ্ন গড়ব। মা, তুমি থাকলে আমি কোনো কষ্টকেই কষ্ট মনে করি না। কয়েকদিন পর তারা জমিতে যায়, গিয়ে দেখে তাদের জমিতে সোনার ফসল ফলেছে। চারিদিকে সোনালি ক্ষেতে ভরে গেছে। গ্রামের সেই দুইজন লোক আসে। মায়ার মা তাদের দিকে হেঁটে এগিয়ে আসে। আমাদের ক্ষমা করে দাও, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তোমার কাছে আমরা ক্ষমা চাইছি। তোমাদের দেখে আমাদেরও সাহস হয়েছে। আগে আমরা ভেবেছিলাম তোমরা পারবে না, কিন্তু তোমরা দেখিয়ে দিলে। গরিব বলেই কেউ ছোট নয়। মেয়েটা তো আসলেই তার বাবার মতো মনের জোর দেখিয়েছে। আমি শুধু মাকে ভরসা করেছি, আর মাকে ছেড়ে কিছুই সম্ভব হতো না। মায়ার মা জমি থেকে ফসল কাটতে থাকে। অবহতে এভাবেই তাদের সোনার ফসলের দিন ফিরে যায়। কখনো কাউকে ছোট করে দেখা উচিত নয়।